कौवा चले हंस की चाल अपनी चाल भूल गया। शिक्षा शिखले आमी एकजन मुस्लिम हिसाबे पृथिवीते सम्मान पाबो। कोन शिक्षा शिखले आमार जाति विश्व सभ्यतार काछे सम्मान एवं मर्यादा पाबे। कोन शिक्षाई बा महान आल्लाह रब्बुल आलामीन आमाके शिखते बोलेছিলেন? কোন শিক্ষার সন্ধান দিয়েছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই কথা ভালো করে বোঝা হয়নি। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। আমি পাল্টে আরেকটা সংশোধনীয় কথা বলছি, ভালো করে মনে রাখবেন। সব শিক্ষা সব জাতির মেরুদণ্ড হতে পারে না। সব শিক্ষাই সব জাতির মেরুদণ্ড হতে পারে না। আগে আপনি নিজেকে চিহ্নিত করুন, আপনি কোন সম্প্রদায়, কোন জাতি, কোন আইডিওলজি আপনি বহন করতে চাইছেন, কোন পরিচয় নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চাইছেন। সেই সম্প্রদায়, সেই কমিউনিটির মানে আইডেন্টিফিকেশন অনুযায়ী আপনার জন্য কোন শিক্ষা আপনার জাতির মেরুদণ্ড হবে সেটা পরে ফয়সালা হবে। এমনি যে আমাকে যেইভাবে পথ দেখিয়ে দিল সেই পথে নেমে গেলাম, যে আমাকে বুঝালো এটা শিক্ষার পথ সেই পথে আমি নেমে গেলাম। আমার আসল পথ যে কি ছিল সেটা আমি কখনো ভেবে দেখছি না। উর্দুতে একটা কথা আছে, কৌয়া চলে হাঁস কি চাল আপনি চাল ভুল গেয়া। কাক বাবু একদিন বলছে, ভাবছে হাঁস কেমন করে চলে তা একটু প্র্যাকটিস করে দেখি। 2-4 10 দিন 20 দিন প্র্যাকটিস করার পরে কাক বাবু আবার নিজের চাল চলার চেষ্টা করছে, তো আর হচ্ছে না। আমাদের মুসলমানদের অবস্থা ঠিক এইভাবে হয়েছে। আমি খুব দুঃখের সহিত বলছি, পুরো সমাজের মোটামুটি চিত্র আমাদের নখদর্পণে আছে। তারা সেই হাঁসের চাল চলার প্র্যাকটিস করছে। কোন ধরনের প্রতিষ্ঠান, কোন ধরনের কলেজ, কোন ধরনের ইউনিভার্সিটি, কোন ধরনের নলেজ আমাকে সমৃদ্ধ করবে, আমার মান মর্যাদা এবং আমার পরিচয় বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠিত করার সুযোগ দেবে, সেই শিক্ষাকে আমার চেনা হয়নি বন্ধুগণ। সুতরাং কোন শিক্ষা আমাকে শিখতে হবে, সেই শিক্ষায় ঢোকার আগে আমাদের শিক্ষা দীক্ষার একটা স্পেশাল উদ্দেশ্য হতে হবে। সব জাতির মতো আমার জীবনের উদ্দেশ্য যেহেতু নয়, সেই জন্য সব জাতির সিলেবাসের মতন আমার সিলেবাস হবে না। যাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শিরক বেদাত নির্বিশেষে জীবনযাপন করা, তার সিলেবাসে শিরক বেদাত থাকতেই পারে, থাকাটাই বাঞ্ছনীয় এবং স্বাভাবিক। যার জীবনের লক্ষ্য উদ্দেশ্য পৃথিবীতে কয়েকদিন থাকা এবং খেল তামাশা বিনোদনের মাধ্যমে জীবন যাপন করে এই পৃথিবী ত্যাগ করে চলে যাওয়া, যার সত্যিকার অর্থে জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্যই ছিল না, তার সিলেবাসে শুধু দুনিয়া ছাড়া অন্য কোনো কথা হতে পারে না। এটা অতি বাস্তব জিনিস। আপনি তাল মিলাতে গেলে তার সিলেবাসকে আপনি পড়বেন, তার সিলেবাসকে আপনার সন্তানকে পড়াবেন এবং যেই কোনো সিলেবাসকে উঠিয়ে নিয়ে আপনার সন্তানের হাতে তুলে দেবেন, সেটা কি করে বুদ্ধিমানের কাজ হতে পারে?